চকারটা নর্মাল পার্ল দিয়ে উনি করে নাই, উনি সবচাইতে মানে এক্সেলেন্ট পার্ল দিয়ে করছে, সবচাইতে দামি পার্ল, আমার পেজের সবচাইতে দামি পার্ল দিয়ে উনি করেছে। এটা হচ্ছে, এটার লাইনটা আছে না ফারুক, এটা লাইনটা আছে না, এটা হচ্ছে আমাদের পেজের সবচাইতে দামি পার্ল। এগুলোর এক এক লেয়ারের প্রাইস হচ্ছে আপু 4500 টাকা, এক এক লেয়ারের দাম 4500 টাকা। উনি 1000 বা 1200 বা 1300 টাকার পার্ল দিয়ে উনি করে নাই। উনি বলেছে সবচাইতে দামি পার্ল কোনটা সেটা দিয়ে আমি করব, সেটা দিয়ে 9 লেয়ার করে করছে চকারটা। দাঁড়ান আমি একটা জাস্ট টার্সেল করি। আপুকে এই টার্সেলটা দেবা, হ্যাঁ not this kanvasha, the other one with my fuchka set. Okay, আমার আজকে অর্ডারটা সিন করে রেখে কনফার্ম করেন, একটু দেখো না। সি আপু কেন আপনি না একটু আগে বললেন যে অর্ডার কনফার্ম করতে, মেজাজটা কেমন লাগে বলো তো? একটু আগেই কিন্তু বললো যে আমার অর্ডারটা কনফার্ম করেছে বলে একটা নাচ মারলো, দেখছো? আর নতুন করে কি জানি অর্ডারটা কনফার্ম করবে, এটা হইলো কথা। এই যে ভন্ডামি ছাড়েন, দেখছেন? ওফ, কি হয়েছে? আন্টি কান্দে কেন? কিছু পাইনি? কি আবার পাইনি? এ দিবে না তোমার মাইক? দেন ফারুককে মারেন, আন্টি ফারুককে মারবেন। এটা যে কি সুন্দর, পুরো তিয়ানি সেটটা দেখে আমি করেছি। তিয়ানি জানেন তো না, ইন্ডিয়ার খুব এক্সপেন্সিভ একটা শোরুমের নাম হচ্ছে তিয়ানি। তিয়ানির এই জুয়েলারিগুলি হচ্ছে এগুলি তিয়ানির ডিজাইন। তিয়ানির ডিজাইন দেখে আমি একদম রিয়েল পার্ল দিয়ে করেছি, এটা অনেক সুন্দর। আচ্ছা কানেরটা আছে রাখেন, কানেরটা কাহা হ্যাঁ, এটা পুরোটা দেখেন। আপনি জাস্ট পার্লেরটা হিসাবই করেন যে পার্ল হচ্ছে 9 লেয়ার উনি পার্ল দিয়েছে। 9 লেয়ার পার্ল যদি উনি দিয়ে থাকে তাহলে 9 লেয়ার পার্ল 4500 টাকা করে এক এক পার্লের লেয়ার, তাহলে 9 লেয়ারের দাম কত হয় এটা আগে হিসাব করেন। মানে উনি, আর এগুলো সব নিচে টিচে যা দেখতেছেন এভরিথিং ইজ রিয়েল, এভরিথিং হচ্ছে রিয়েল পার্ল। এই যে এটা হইলো কানেক্টটা। কি এটার মান সম্মান এরকম রাখছে কেন? আমাকে একটু, হ্যাঁ ও ঠিক আছে। এখন একটা পুষ দাও তো, যে সুন্দর, এটার সাথে একটা কানটানা হইলে সেই হইতো, একটা কানটানা দাও না, আছে এখানে। এই যে কানপাশের মধ্যে তো কানটানা লাগানো আছে, একটা কানটানা দাও, একটা কানটানা দেই। আর দাও নি, আর কিছু হবে না। বারবার আপনাকে বিরক্ত করি, প্লিজ যদি আমাকে একটা অফ হোয়াইট বাটন পার্ল দিয়েন। ওই দেখছেন আবার অফ হোয়াইট বাটন কোথা থেকে দিব রিমি আপু? অফ হোয়াইট বাটন পার্ল ও শেষ, মাত্র আসিলই 4 কপি, কালকে না বললাম, মাত্র ছিলই 4 কপি, কোথা থেকে দিব? আপু আমার অনেক পছন্দের একটা মানুষ আপনি, জানেন না? জানি না আপা, দেখছেন ও সে কি জিনিস। এটা পরে মনে হচ্ছে যে আমি কারণ ঝড়ের সাথে দাঁড়ায় আছি, কারণ তিয়ানি তো কারণ ঝড়ের। এটা অনেক সুন্দর, অনেক সুন্দর, সে কি জিনিস দেখছেন? মানে কোনোটা উনি ফেক কিছু ইউজ করেনি, এত সুন্দর রিয়েল দিয়ে করেছে উনি, এটা এক্সেলেন্ট। এটার সাথে হচ্ছে চুড়ি আছে, হ্যাঁ এটা চুড়ি রেডি করছে পার্ল দিয়ে করা। এটা মাঝখানে আরো একটা বড় পার্ল দিতে বলছি আমি। তারপরে যে ই আছে, ফিঙ্গারিং আছে, তারপর হইলো এখানে টিকলি আছে, সুন্দর না? এই সেটটা না হলে তো আমার জীবনটাই বৃথা, শেষ। হ্যাঁ এটা অনেক সুন্দর, দেখছেন? এইটা পুরো একদম ফুল একটা ব্রাইডাল বলতে পারেন, কমপ্লিট একটা সেমি ব্রাইডাল। এটা যে কি সুন্দর। ইজ দিস সেট ফর আ ওয়েডিং জুয়েলারি? হ্যাঁ মনে হয় এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি পুরোটা আর পরবো না, যেহেতু একটা মেয়ের, মানে মেয়ের জন্য তার মা এত সাথে, পুরোটা আমি পরবো না, এটা ওরই থাকুক, এটা পুরো সেটটা ওরই থাকুক, আমি আর পুরোটা পরবো না। এটা ওর একটা, ও খুব পছন্দ করেছে, যার জন্য করা হয়েছে মেয়েটাও খুব পছন্দ করেছে। অনেক সুন্দর, সুন্দর না? দারুণ একটা জিনিস। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি যদিও খুব একটা চকার প্রেমী না, কিন্তু মানে কিছু কিছু জিনিস নিজে বানায় নিজেই ওয়াও ওয়াও লাগাই দিই। তো এটা হচ্ছে নিজে বানায় নিজেই ওয়াও ওয়াও লাগাই দিছি। তোমাকে এটা পরার পরে কিন্তু ইন্ডিয়ান নায়িকা লাগতেছে। ইলা কনফার্ম করার পরে ফারুক আমাকে দেয় নাই, এটা আমি জীবনেও ভুলবো না, এবং ফারুককে মাফও আমি জীবনে করব না। ও অনেক কষ্ট দিয়েছে আমাকে, আমার
একটাই প্রশ্ন, লাইভে কি করে সোল্ড হয়? তোমার অনুমতি আন্টি আমি খুব খুশি হব যদি একটা বড় মোটা ব্যাগ পাঠান ইয়ের কাছে, রেজনের কাছে। আপনি রেজনরে চিনেন নাকি? রেজন হচ্ছে ফারুকেরই ভাই। আপনি দিবেন রেজনের কাছে একটা বড় ব্যাগ, যে এটা আমি ফারুকের গিফট হিসেবে পাঠাইছি, তুই ওটা নিয়ে ওর পিঠের বরাবর ভাঙবি। খুব খুশি হব। আপু এই পার্ল ছাড়া পুঁথি দিয়ে করলে কত? তাহলে প্রাইস অনেক কম আসবে। পার্ল ছাড়া পুঁথি দিয়ে করলে তো অনেক কম আসবে প্রাইস। আপু ফোন দেওয়া যাবে লাইভের পর? আপু আজকে না, শোনা, আজকে আমার বাসায় আজকে একটা গেস্ট আছে, আমি কালকে 100 বার কথা বলবো, যত মানুষ ফোন দিবে কালকে আমি অবশ্যই কথা বলবো। আজকে আপা বাসায় একটা গেস্ট আছে, আমি গেস্ট রেখে লাইভ করতে আসছি। আমি কতটা গেস্ট প্রেমী এবার বুঝেন। আমি গেস্টে বসায় রেখে আমি লাইভ করতে আসছি। আমি হচ্ছে এই মানুষ। পুরোটা সুন্দর করে করছে, দেখছেন? একদম নাকা ঝাঁকা মুলতানি সেট। এটা মুলতানি মুলতানি মুলতানি। আমি কমেন্ট করি, শেয়ার করি, অ্যাক্টিভও থাকি, বাট তাও আমি টপ ফ্যান হই না কেন? কেন জুকারবার্গ আপনাকে পছন্দ করে না? বুঝেন না?